আহলুল হাদিস কিন্তু রাজনৈতিক দলের সাথে দুনিয়ার কিছু স্বার্থকে কেন্দ্র করে তাদের সাথে ভালোবাসে। আরেকটি ঘাটতি আমাদের মধ্যে রয়েছে আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে, আমল কুলুব, অন্তরের আমলগুলিকে সুন্দর করেছে হাদিস কিন্তু ইখওয়ানি জামাতি। আহলুল হাদিস কিন্তু ওই চিল্লাওয়ালাদের সাথে দুর্বলতা, তাদের সাথে আপনার আন্তরিকতা। কিন্তু আহলুল হাদিস, এমন আহলুল হাদিস অনেক আছে। আহলুল হাদিস কিন্তু রাজনৈতিক দলের সাথে দুনিয়ার কিছু স্বার্থকে কেন্দ্র করে তাদের সাথে ভালোবাসে। হ্যাঁ, তাদের সাথে এক হয়ে যাও, একাকার হয়ে যাও, এমনটা যেন না হয়। তো আকীদাও আহলে হাদিস হইতে হবে, মানহাজও আহলে হাদিস হইতে হবে, ইবাদত বন্দেগী তো আহলে হাদিস হইতে হবে। আহলে হাদিসদের এক শ্রেণীর আহলে হাদিস আছে, দাওয়ার কাজ খুব করছে, আকীদা মানহাজ এই শেষ অনেক কিছু করছে, হয়তো এগুলোর ক্ষেত্রে খুব গুরুত্ব, সামান্য ছোট ছোট সুন্নতের ক্ষেত্রে বড়ই পাবন্দি, কিন্তু গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গাফিলতি, জামাতের ক্ষেত্রে গাফিলতি, ফজরে গাফিলতি, হ্যাঁ, ফারায়েজ ওয়াজিবাতে গাফিলতি। ফারায়েজ ওয়াজিবাত অনেকে ঠিক থাকলেও নিজের জীবনে যে জিকির আজকার থাকতে হবে, কিছু হ্যাঁ ওয়াজাইফ থাকতে হবে, জি ওজিফা যেটাকে বলা হয়, বেদাতীদের ওজিফা আছে, কিন্তু আপনার যদি ওজিফা না থাকে, সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমের জিকির আজকার, দৈনন্দিন জিকির আজকার ইত্যাদি, এসবগুলি পাবন্দি করতে হবে। তাজকিয়াতুন নফস আরেকটি ঘাটতি আমাদের মধ্যে রয়েছে আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে, আমল কুলুব, অন্তরের আমলগুলিকে সুন্দর করার চেষ্টা করা। কালকে একজন মদিনা, একটা ছেলে মদিনা ইউনিভার্সিটি জিজ্ঞাসা করছে যে আরব শেখদের এখানে অনেকে দার্স শোনে, লেকচার শোনে, আর তারপরে কান্না করতে লাগে ছাত্র, কিন্তু আমাদের দেশে কেন আহলে হাদিসদের মধ্যে এটা কেন দেখি না? কথা সত্যি। তখন আমি বললাম যে একটি গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমালুল কুলুব, অন্তরের যে আমলগুলি রয়েছে, এই ক্ষেত্রে যত গুরুত্ব দিয়ে আরব শেখেরা এবং ছাত্ররা গুরুত্ব দিয়ে থাকে, আমাদের দেশে এই নিয়ে চর্চা খুব কম হয়, চর্চা কম হয়। জাহির সুন্নতের চর্চা হচ্ছে, কাঁধে কাঁধে মিলাইতে হবে, পা পা মিলাইতে হবে, রফায়দান করতে হবে, আমিন জোরে বলতে হবে, এগুলো হচ্ছে, কিন্তু অন্তরের আমলকে সুন্দর করতে, অন্তরের আমল আল্লাহর সাথে এবং অন্তরের আমল বান্দার সাথে, বান্দার সাথে অন্তরের আমলগুলি যদি ঠিক থাকে, তাহলে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, শত্রুতা থাকবে না, কারো আপনি চাইবেন, কারো কেউ ডাউন হয়ে যাক চাইবেন না আপনি, হ্যাঁ, কারো ক্ষতি হোক এটা চাইবেন না আপনি। আর আল্লাহর সাথে যদি আপনার অন্তরের সম্পর্ক ভালো, তো আমল কলবের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকে, তাহলে আপনি সবসময় আল্লাহমুখী হবেন, দুনিয়ামুখী হবেন না, পয়সাকে প্রাধান্য দেবেন না, দুনিয়ার স্বার্থকে, নেতৃত্বকে প্রাধান্য দেবেন না, পদকে প্রাধান্য দেবেন না। এগুলো তো এই বিষয়গুলি যেন আমাদের মনে থাকে। আখলাক, মামলাত, অনেক ভাই রয়েছেন সালাফি ভাই, কিন্তু লেনদেনের ক্ষেত্রে টাকা যদি তার কাছে পড়ে যায় তো উঠানো মুশকিল। ওয়াদা খেলাফি করা আর মানুষের হক নষ্ট করা কোনো ব্যাপার না, অথচ সালাফি ভাই। আপনি তো মামলাতে সালাফি না, আখলাকে যে সালাফি হলেন না আপনি। সবকিছুতে যেন আল্লাহ আমাদেরকে সালাফি হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র।